আজকে আমরা আলোচনা করব ট্রেন্ড লাইন সম্পর্কে। গতকালকে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আঁকা শিখছি। তো আজকে আমরা ট্রেন্ড লাইন কিভাবে আঁকে এই জিনিসটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। মুনিম ভাই একটু কথা বলি, যদি মানে কোথা দিয়ে টুলস গুলা নেওয়া হয় এগুলোও যদি একটু, কারণ আমরা তো আসলে একেবারে বিগিনার, আমরা অত ভালো তো আসলে আঁকতেও পাই না, বুঝিও না কোথা দিয়ে কোন টুলস নিতে হয়। ওটাও যদি আপনি একটু দেখাইতে পারেন বা বলতে পারেন তাহলে আমরা একটু সুবিধা খুঁজে পাই। যেমন কোনটা আমার কোনটা? এই যে আপনার যে বাম পাশে যে বারগুলা, আমার এই MT5 এই বারগুলা নাই, আমি কোথাও দিয়ে ফাইন্ড করতে পাই না বারগুলা। এই যে ইগুলা আছে, টুলস গুলা, এই টুলস গুলো আমি আমার MT5 আমি পাই না। আচ্ছা, আমি MT5 আপনাকে দেখাই দিব, সমস্যা নেই। MT5 আচ্ছা, বলতে কোন অ্যাপটা চালান আপনি? এই যে MT5, এটা এরকম MT5 নাকি এক্সনেস অ্যাপস চালান, কোনটা? MT5 ওটা আবার একটা আমার অ্যাকাউন্ট, আর এক্সনেস হইলে MT4। ও, MT4 তো সহজ, এই ট্রেন্ড লাইন গুলো পাওয়া। দেখা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ, আপনাকে। MT4 এ আমি আমি পারি, কিন্তু MT5 এ পারি পারি মানে কোনো টুলসই পাই না খুঁজে। কোথায় আছে টুলস কিচ্ছু মানে শোই করে না। ও আচ্ছা, ঠিক আছে, তুমি দেখাবো ইনশাল্লাহ। জি। তা আশা করি সবাই আছেন। গতকালকে আমরা যে বিষয়গুলো বের করছিলাম ওটা হলো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তা আমরা মোটামুটি সবাই গতকালকে জমা দিচ্ছেন আমাদেরকে, এবং আজকেও আপনাদের হোমওয়ার্ক জমা দিচ্ছেন। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে আরেকটা হলো ট্রেন লাইন, ওটা খুব অত্যন্ত জরুরি। কিন্তু ওইটা যাওয়ার আগে আমরা আগে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের আরো কিছু বিষয় আছে, ওগুলো একটু আমরা আলোচনা করে নিই। আলোচনা করে তারপরে আমরা ওই বিষয়গুলোতে যাব। আশা করি সবাই জয়েন হয়ে গেছে। একান্ত কেউ জয়েন না হয়ে থাকলে সে পরে ভিডিওগুলো দেখে নিবে। মুনিম ভাই, আমরা জি। যে গতকালকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর হোমওয়ার্ক দিয়েছি, এখানে তো সবাইকেই কি ঠিক হয়েছে, অথবা কারো যদি কোনো ভুল হয় সেটা কোথা দিয়ে কি ভুল হয়েছে এটা একটু যদি আগে ডিসকাস হ্যাঁ করতেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি বলতেছি। ওটার জন্যই আলোচনা শুরু করলাম। তো আসলে আমরা গতকালকে যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বের করছি, ওখানে অনেকেরই বিভিন্ন রকম ভুল ছিল। তা আবার অনেকে একটু আগে থেকে সম্ভবত জানে, তারাও অনেকটা অ্যাডভান্স ছিল। তো আজকে আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যে সাপোর্ট রেজিস্ট্যান্স তো আমরা একই, ঠিক আছে। এখানে যেমন গতকালকে আমি যেটা বলছিলাম, যে যেমন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, আমরা গতকালকে মার্ক করছিলাম। হ্যাঁ, একটা রেজিস্ট্যান্স লেভেল, ওখানে মার্কেট অনেকবার রিজেকশন পাইছে যথাক্রমে। এবং গতকালকে আমরা সাপোর্ট লেভেল বের করছিলাম মোটামুটি এই বরাবর। বরাবর একটা বের করছিলাম। সরি, আরেকটু উপরে হবে। হুম, এই বরাবরটা বের করছিলাম। আরেকটা আমরা বের করছিলাম 50-এ। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ওটা হুম, একটা জিনিস আপনারা খেয়াল করবেন,
যেই জিনিসটা আপনার পূর্বে রেজিস্ট্যান্স থাকে, যেমন ধরেন এই যে এটা আগে রেজিস্ট্যান্স হিসাবে হিসেবে কাজ করছিল। হুম, এই কার্সরটা, তো এটা পরবর্তীতে সাপোর্ট হয়ে গেছে। এই যে এখানে দেখেন, এবং এটা গতকালকে আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। এই যে আমরা ঠিক এই জায়গাগুলোতে দেখতে পাই, আমি চিহ্নিত করে দিতেছি। এই যে এই জায়গাটা খেয়াল করেন, আমি আগে চিহ্নিত করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে ওদেরকে বুঝাইতে। যাই হোক, একটা জিনিস খেয়াল করবেন, যে যখন আগে, যেমন এই এরিয়াটা আগে আমাদের রেজিস্ট্যান্স ছিল, এবং আজকে যখন এটা ব্রেক করছে, ব্রেক করার পরে এটা আমাদের জন্য সাপোর্ট হয়ে গেছে। হ্যাঁ, এবং এই যে এখানে দেখতেছেন, এই যে দাগটা একটু লাল টাইপের, যে রাউন্ডটা দিছি, এখানে দেখেন যে আমাদের গতকালকের রেজিস্ট্যান্স আজকে পরিপূর্ণ পুরোটা দিন সে সাপোর্ট হিসেবে কাজ করছে। মাঝখানে একটু এই যে এখানে একটু দেখা গেছে যে সে ইয়া করছিল, ব্রেক করছিল, কিন্তু ব্রেক করার পরেও দেখা গেছে কি সে একটু পরে আবার ওটাকে, এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা সে একবার ব্রেক করছিল, করার পরেও যখন রিটেস্ট করতে গেছে আবার মার্কেট উপরে উঠে গেছে। কারণ সকাল থেকে আমি বলতেছি যে আজকে মার্কেট বাই মোডে আছে এবং বাই মোডে থাকবে। আর 80-তে চলে গেছে, এবং আমাদের আজকের টোটাল টার্গেট মোটামুটি 90 পর্যন্ত। যদি আমরা হায়ার টাইম ফ্রেমে দেখি, কোথায় গেল, ওরা আবার যদি যাই, তাহলে এই যে দেখেন যে 90 এ সে একটা মোটামুটি ভালো জোন ক্রিয়েট করছিল, এই যে 89-90-তে। তা আজকে এই 90 পর্যন্ত সে মোটামুটি উঠবে। একটা দাগ দিয়ে দিই। তাহলে যে কথা বলতেছিলাম, যে আসলে মার্কেট যেটা আগে রেজিস্ট্যান্স থাকে ওটা পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ করে, এবং যেটা আগে সাপোর্ট থাকে ওটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এবার সাপোর্ট রেজিস্ট্যান্সে মূলত মার্কেটটা কেমন বিহেভ করে, এই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে একটু উপরে নিয়ে যাই। মার্কেট চলতে থাকুক, আমরা এই যে উপরে খালি জায়গাটাতে কাজ করব। এখানে সম্ভবত ভলিউম চলতেছে, এটাকে একটু ডিলিট করে দিই। ঠিক আছে।
ধরেন আমাদের মার্কেটের বিহেভটা সাধারণত এরকম হয়, হ্যাঁ। এখন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কিভাবে বের করব? তো আমরা গতকালকে তো সরাসরি মার্কেট থেকে একটা উদাহরণ দেখাইছি। তো এখন এই যে এখানে আমি ডাকলাম। এখন এখান থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমরা মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে বের করি। ধরেন এখানে আমি বলছিলাম যে ঠিক যে জায়গায় দুইবার মার্কেটটা টাচ করবে ওই জায়গাটাই হবে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এবার উপরের দিকেও দিলাম একটা। আমি সময় নিয়ে একটু দেখাইতেছি, একটু আল্লাহর হস্তে কেউ বিরক্ত হবেন না। হুম, তো মনে করেন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকা হলো। এই যে দেখেন আমি এখানে দেখাইতেছি, এই যে কার্সরটা বুঝলাম না কিভাবে কার্সর শো করবে। আচ্ছা, কার্সর শো না করলে এখান দিয়ে দেখাই। এই যে ঠিক এই জায়গাটা দেখেন যে মার্কেট একবার টাচ করছে, এই জন্য আমরা এটাকে কি বানাইলাম, একবার টাচ করলো এখানে, এরপর ধরেন আবার দ্বিতীয়বার মার্কেট এই যে এই জায়গায় টাচ করছে, এবং এখানে আমরা দেখতে পাইতেছি যে মার্কেট একটু আমাদের সাপোর্ট লেভেল থেকে নিচে চলে গেছে। এই যে সাপোর্ট লেভেল থেকে নিচে চলে যাওয়া, এটাকে আমরা ব্রেকআউট বলি, হ্যাঁ। কিন্তু এই নিচে যাওয়ার পরে তার আচরণটা মূলত কি হবে, আজকের আলোচনা এটাই। ধরেন এখানে আমি দাগ দিলাম, হ্যাঁ, সাপোর্ট লেভেল আঁকলাম, তো সাপোর্ট লেভেল প্রথমবার সে টাচ করলো, নিচে দ্বিতীয়বারে নিচে গেল। এখন এরপরে কি হবে, অনুরূপ ভাবে এই যে উপরে রেজিস্ট্যান্স লেভেল, ধরেন এখানে একবার টাচ করছে, এখানে একবার টাচ করলো, এখানে একবার টাচ করলো। তাহলে আজকের আলোচনা হবে আমাদের মূলত এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো আমরা আঁকলাম। এখানে এই যে দেখেন প্রথম এটা, এখানে সে একবার টাচ করলো নিচে, আবার এখানে টাচ করলো, টাচ করে নিচে চলে আসলো। আবার অনুরূপ এখানে উপরে একবার টাচ করলো, টাচ করার পরে আবার এই যে দেখেন এখানে সে উপরে দ্বিতীয়টাতে চলে আসলো। এই মুহূর্তে আমরা কখন এন্ট্রিটা নিব এই সাপোর্ট রেজিস্ট্যান্সে? একটা তো হলো যে ইন্টারডে, সে ভিতরে ঘোরাফেরা করলো, ঘোরাফেরা করতেছে, উপরে গেল, আমি সেল নিলাম, নিচে আসলো, এখানে আসলো, আমি বাই নিলাম। কিন্তু যখন এভাবে ব্রেকআউট দিবে,
তো মার্কেটের একটা খুব কমন অভ্যাস হলো, মার্কেট যখনই সে ব্রেকআউট দিবে, আমি আপনাকে দেখাইতেছি। মার্কেট ধরেন এই যে এখান থেকে সে কি করলো, নিচের দিকে একটা ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট যে কাজটা করবে, দ্বিতীয়বার সে আরেকবার এটাকে টেস্ট করবে। তারপরে সে আবার আরেকটু নিচে নামবে, সে আবার আরেকটু টেস্ট করবে, তারপরে আবার নিচে নামবে, এবং ফাইনাল সে টেস্ট করে এরপরে সে কি করবে, একটা নিচে মুভ দিবে বড় আকারের। অনুরূপ ভাবে এই যে দেখেন এখানে উপরে সে একটা ব্রেকআউট দিছে, আমরা যেটা উদাহরণ হিসেবে ধরলাম আর কি, যে সে এখানে একটা ব্রেকআউট দিছে। তো ব্রেকআউট দিয়ে সে সোজা একবারে চলে যাবে না, সে কি করবে, নিচে একবার আসবে, আইসা এই যে রেজিস্ট্যান্স লেভেল যেটা ছিল এটাকে ব্রেক করবে, পরে আবার উপরে উঠবে, ওঠার পরে আবার এই যে একটু নিচে নামবে, আবার এই রেজিস্ট্যান্স লেভেলে আসবে, আবার সে উপরে যাবে, আবার আসবে, এন্ড আবার সে বড় আকারের একটা মুভ দিবে। হুম। এবার আসেন, আমরা কিভাবে বুঝবো যে মার্কেট যে ব্রেকআউটটা দিচ্ছে এটা ভ্যালিড কিনা? এটা বোঝার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, ওই কাজটা হলো যে প্রথমে দেখতে হবে মার্কেট নিচে যাওয়ার পরে, ধরেন এই যে এই লেভেলে আসলো, আসার পরে যে সে আবার রিটেস্ট করতে উপরে উঠলো, ওঠার পরে সে আবার নিচে গেল, নিচে যাওয়ার পর আবার রিটেস্ট করতে উপরে উঠলো। আমাকে দেখতে হবে যে প্রথমবার যখন সে ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে সে যে একটা লো ক্রিয়েট করছে, হ্যাঁ, প্রথমে নামার পরে যে সে একটা লো ক্রিয়েট করছে, ধরেন এই লোটা প্রথম ক্রিয়েট করলো, তারপরে দ্বিতীয় যে লোটা সে ক্রিয়েট করবে এখানে ওঠার পরে, এখান থেকে দ্বিতীয়বার যে সে লোটা ক্রিয়েট করবে, আপনাকে দেখতে হবে যে এই ফার্স্ট লো থেকে দ্বিতীয় লোটা নিচে কিনা। হুম। অথবা ধরেন উপরের দিকে যদি সে ব্রেকআউট দেয়, তাহলে এই যে প্রথম সে একটা ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে সে রিটেস্ট করার জন্য এই যে নিচে আসলো, হ্যাঁ, এই যে নিচে আসলো, এখানে আসার পরে সে যে আবার উপরে গেল, উপরে যাওয়ার পরে আবার নিচে আসলো। তা আপনাকে দেখতে হবে যে এই যে প্রথম সে নিচে গেল, উপরে গেল, এই উপরে যাওয়ার থেকে দ্বিতীয়বার যে উপরে সে গেছে সেখানে একটা হাই ক্রিয়েট হয়েছে কিনা। অর্থাৎ আপনি যদি এভাবে একটা ট্রেন লাইন ধরেন, তাহলে এই ট্রেন লাইন অনুযায়ী সে, এই ট্রেন লাইনটা আপনি উপরের দিকে আঁকলে সে এই উপরের দিকে দিকে ধীরে ধীরে উঠতেছে কিনা, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। অনুরূপ ভাবে যদি সে নিচের দিকে ব্রেকআউট দেয়, তাহলে নিচের দিকে ব্রেকআউট দিলে আপনাকে দেখতে হবে যে নিচের দিকে যে ব্রেকআউট দিচ্ছে, এই ব্রেকআউটটা সে এরকম ট্রেন লাইনের মাধ্যমে নিচের দিকে আপনি যদি সমান্তরাল দাগ টানেন, তাহলে প্রতিবার যে লোটা ক্রিয়েট করতেছে ওই লোটা প্রথম লো থেকে নিচে কিনা, এটা দেখতে হবে। দেখার পরে যখন আপনি এরকম দুইবার দেখবেন, দেখার পরে তখন আপনি এন্ট্রিটা নিবেন। এবার আসেন, এই কথাটাকে আমরা রিয়েল মার্কেটে একটা ট্রাই করে দেখি। হুম, 5 মিনিট। এই যে দেখেন, মার্কেট এখান থেকে সে এই যে উপরে গেল, হুম, যে এখান থেকে মার্কেট কি করলো, সে এই যে উপরে গেল, উপরে যাওয়ার পর সে রিটেস্ট করার জন্য এই যে একবার নিচে নামলো, নামার পরে সে এগেইন আবার উপরে গেল, আবার সে নিচে নামলো, নামার পরে সে আবার উপরে গেল। এভাবে করতে করতে সে দেখেন, ও, এই যে দেখেন, এদিকে আসার পরে এই যে এই লেভেলে এসে সে কি করছে, একটা হাই ক্রিয়েট করছে। এই যে হাই ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পরে সে আবার দেখেন এখানে রিটেস্ট করার জন্য আসছে, হ্যাঁ, উদাহরণস্বরূপ এখানে আবার দেখাইতেছি আপনাকে। সে কিন্তু এই লেভেলটাকে অনেকবার রিটেস্ট করছে, হ্যাঁ,
এই যে আবার দেখেন এখানে একবার ব্রেকও করছে, ব্রেক করার পরে সে যখন পুনরায় রিটেস্ট করতে গেছে আবার ব্রেক করে উপরে চলে গেছে, আবার সে রিটেস্ট করতে নিচে আসছে, এবং সে আবার উপরে গিয়ে একবার ডাইরেক্ট সরাসরি ব্রেক দিয়ে দিল। হুম, এই যে ব্রেক। তা আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, যে মার্কেট যখন সে একবার ব্রেকআউট দিয়ে উপরে উঠলো, ওঠার পরে সে আসলে উপরে যাবে কিনা নাকি আবার নিচে চলে আসবে, এটা বোঝার জন্য এই যে দেখেন এখানে এটা তো টাইম ফ্রেম 5 মিনিট, এখানে অনেকটা বুঝতে পারবেন। অথবা এর চেয়ে যদি ছোট টাইম ফ্রেমে আমরা যাই তাহলে আরো অনেকটা বুঝে আসবে। এই যে দেখেন সে এখানে যেই হাইটা ক্রিয়েট করছে প্রথম, এই যে সে প্রথমে এখানে একটা হাই ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পরে তারপরে এই যে দেখেন সেকেন্ড হাই সে ক্রিয়েট করছে ঠিক এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে। তারপরে সে একটা লো দিল, এখানে একটা লো দিল, লো দেওয়ার পরে ঠিক তারপরে সে কি করলো, আবার উপরে একটা হাই ক্রিয়েট করলো, এই যে এই জায়গাটায়। তাহলে এবার আপনি শিওর যে এই যে এখানে যে ব্রেকটা সে দিছে, এই যে এখানে যে একটা সে ব্রেক দিল এই লেভেলে, যে এখানে যে সে একটা ব্রেক দিল, এই ব্রেকটা রিয়াল। যখন আপনি দেখছেন কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটা সে পরপর হাই ক্রিয়েট করছে, তাহলে এই ব্রেকটা, এখন আপনি কি পাইলেন যে এই ব্রেকটা ফেক না, এটা অরিজিনাল ব্রেক। এবং এই ব্রেকটা পরবর্তীতে সে আবার রিটেস্ট করতে আসলেও সে ভাঙতে পারবে না। এটা শিওর হবেন কিভাবে, এরকম পরপর যখন হাই ক্রিয়েট করবে। দেখেন এই যে সে পরবর্তীতে এখানে একবার আসছে, আসার পরে এখানে একটা ব্রেক দিছে, কিন্তু ব্রেক দেওয়ার পরে সে লোয়ার লো ক্রিয়েট না করে সে আবার এখানে উপরের দিকে চলে গেছে, উপরের দিকে গিয়ে সে এখানে আরেকটা আবার হাই ক্রিয়েট করছে। এই যে এখানে একটা হাই ক্রিয়েট করছে, দ্বিতীয়ত এখানে একটা হাই ক্রিয়েট করছে। তখন আপনি যে কাজটা করবেন, তখন আপনি এখানে নিশ্চিন্তে বাই এন্ট্রি নিতে পারবেন। এবার আসেন এই যে মাঝে মাঝে আপনারা দেখতেছেন, এই যে একটু ইয়া করি, এই যে মাঝে মাঝে আপনারা দেখতেছেন এই যে এখানে, এখানে একটা কি করলো সে ব্রেক দিল, কিন্তু ব্রেক দিয়ে এটা ভ্যালিড না, সে রিটেস্ট করে আবার উঠে গেল। এরপরে ঠিক এই যে এই জায়গার মধ্যে সে একটা ব্রেক দিল, এটাকে আমি বলি লিকুইডিটি হান্ট। হ্যাঁ, এবং লিকুইডিটি হান্ট করবে, এটা একদম স্বাভাবিক। আমরা যতই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আঁকি না কেন, ওই সাপোর্ট রেজিস্ট্যান্স ভাঙ্গা মাঝে মধ্যে নিচে গিয়ে সে লিকুইডিটি কালেক্ট করবে, এটা মার্কেটের ধর্ম। আর এই লিকুইডিটি হান্ট মডেল, এটা আমরা যখন প্রো লেভেল কোর্স করব তখন আমরা বুঝতে পারবো। তাহলে এই যে দেখেন এখানে সে কয়েকবার রিটেস্ট দিয়ে ওখানে উপরে গেছে। এখন যে এই যে উপরে গেছে, উপরে যাওয়ার পর দেখেন সে কিন্তু আবার নিচের দিকে আসতেছে। হ্যাঁ, নিচের দিকে আসতেছে এবং নিচে এসে সে কি করবে, এই 70 লেভেলে সে রিটেস্ট করবে। যেহেতু 2070 থেকে 2074 এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল। তাহলে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে যে একটা মুভমেন্ট হয় এটা সম্পর্কে ধারণা পাইলাম, যে মার্কেট সরাসরি কখনো হুম, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স ভেঙে উপরে যায় না, সে বারবার রিটেস্ট করার জন্য আসবে, এটা হলো মার্কেটের ধর্ম। এবার আসেন সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা যে এখানে আঁকলাম, এই আঁকাটা মূলত কতটা ভ্যালিড, এই বিষয়টা আমরা আজকে আরেকটু বোঝার চেষ্টা করব। গতকালকে আমি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকা লাগে, তা আপনারা মোটামুটি সবাই পারছেন। কিন্তু দেখা গেছে কি, এই যে দাগ টানছেন বারবার জায়গায় জায়গায়, সে এই যে এখানে এখানে জায়গায় জায়গায় সে ব্রেক করছে। হুম, তো এই যে ব্রেক করছে, তা আপনার মনে তো হবে যে সাপোর্ট যেহেতু ব্রেক করছে অবশ্যই ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, বা আপনার কাছে মনে হচ্ছে যে রেজিস্ট্যান্স ব্রেক করছে, এখন এটা আপার ট্রেন্ড শুরু হবে। তো মূলত এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আমরা যে বিষয়টাকে ইউজ করি ওটা হলো উইক মেজারমেন্ট। উইক মেজারমেন্ট আমি গতকালকে আপনাদেরকে বলছিলাম, আপনারা যে আমরা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে দাগটা আমরা টানি, ওটার ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা বলছিলাম
যে যে এখানে যে বডি হিসাব করবেন, এই যে বডি, এই বডি পর্যন্ত আমরা হিসাব করব এরকম কথা ছিল। তাহলে নিচেও আমরা কি করব, বডি দেখবো, উপরে বডি দেখবো, এটা হবে সাপোর্ট, উপরেরটা হবে রেজিস্ট্যান্স, আমাদের এরকম কথা ছিল। এই যেমন ধরেন এই জায়গার মধ্যে এখানে বডি আমরা মেজারমেন্ট করলাম, এটা আমাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে। এখন সমস্যা কোন জায়গায়, সমস্যা হলো এই যে দেখেন, আমি যেখানে বডি ডাক দিছি ঠিক তার নিচে উইক দেখা যাইতেছে, এই যে উইক দেখা যাইতেছে। এখন এই উইকের কারণে কি হয়, যারা বিগিনার তারা সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়, যে মনে হয় যেন এখন মার্কেটটা ব্রেক করছে, এখনই আমাকে একটা বাই এন্ট্রি নিতে হবে বা সেল এন্ট্রি নিতে হবে। এই বিভ্রান্তি থেকে বাঁচার জন্য আমরা যে পরামর্শটা দিই সেটা হলো যে প্রথমে আপনি 30 মিনিটের টাইম ফ্রেমে যাবেন। টাইম ফ্রেমে যাওয়ার পরে আপনি যে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকবেন, ওই সাপোর্ট রেজিস্ট্যান্সটা শুধু একটা দাগ হবে না। তখন আমাদের পরামর্শ কি হবে, যে এটা শুধু একটা দাগ হবে না, এটা বরং তো একটা বক্স আকারে আপনি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আঁকবেন। কিভাবে, আমি দেখাইতেছি। প্রথম বিষয় হলো, এই যে দেখেন আমার এই যে দাগটা দেখেন, এই যে এখানে একটা লেভেল আমরা দেখতে পাইতেছি যে মার্কেট বারবার এখানে আইসা সে রিজেকশন পাইতেছে। হ্যাঁ, তা আমাকে যে কাজটা করতে হবে, ওই কাজটা হলো যে প্রথমে আমি একটা ভ্যালিড রেজিস্ট্যান্স লেভেল আঁকতে হবে, তারপরে আমি বাকি কাজ করব। তো ভ্যালিড একটা রেজিস্ট্যান্স লেভেল যদি আমি আঁকতে যাই, তখন তখন শুধু দাগ দিলে তো হচ্ছে না। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে, উইক মেজারমেন্ট করতে হবে। উইক মেজারমেন্ট কিভাবে, তখন আমি দুইটা দাগ দিব। কিভাবে দুইটা দাগ দিব, ধরেন এই যে এই লেভেলে আমি দেখতে পাচ্ছি একটা কি আছে, সাপোর্ট লেভেল আছে, এখানে একটা দাগ দিলাম। এবার দাগ দেওয়ার পরে আমি লক্ষ্য করতেছি যে ঠিক এই বরাবর, হ্যাঁ, যদি আমি এটাকে জুম আউট করি তাহলে দেখবেন এই যে এখানে একটা উইক দেখা যাইতেছে, এখানে ছোট ছোট কয়টা ক্যান্ডেল দেখা যাইতেছে। তখন আমি সেকেন্ড আরেকটা দাগ টানবো, সেকেন্ড আরেকটা দাগ টানবো, এই এই জিনিসটাকে কভার করে। এই যে দেখেন, এখন কি হইলো, এতক্ষণ পর্যন্ত আমার রেজিস্ট্যান্স ইয়া সাপোর্ট লেভেল ছিল অনলি 2056, অনলি 2056। কিন্তু আমি যখন এই যে উইক মেজারমেন্টটা করলাম, এই উইক মেজারমেন্ট করার পরে এই যে দেখেন এখন আমার 2051 তার অন্তর্ভুক্ত হয়ে গেল। অর্থাৎ 2051 থেকে 2056 আমার সাপোর্ট লেভেল হয়ে গেল। অনুরূপ ভাবে আমি এখন রেজিস্ট্যান্স বের করব। তো রেজিস্ট্যান্স বের করার জন্য প্রথমে আগের যে নিয়ম, ওই নিয়ম অনুপাতে যে এখানে বডি, এখানে আমি কি করলাম, একটা উইক মেজারমেন্ট, বডি মেজারমেন্ট করে একটা টানলাম। কিন্তু আমি দেখতাছি, এই যে দেখেন, এই যে এখানে উইক দেখা যাইতেছে। হুম, কয়েক জায়গায় দেখা যাইতেছে, তো আমি আবার আরেকটা দাগ টানলাম এবং এটাকে কভার করে ফেললাম। হুম, তো এই কভার করাতে কি হলো, এই যে দেখেন কভার করাতে হলো কি, এখন আমার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলটা বড় হয়ে গেল। আমার সাপোর্ট হয়ে গেল 2051 থেকে 2056, আর আমার রেজিস্ট্যান্স হয়ে গেল 2068 থেকে 2070। এই যে আমি দাগটা টানলাম, এইটা এখন সে যদি ব্রেক করে, তাহলে স্ট্রং ক্যান্ডেল দিয়ে যতক্ষণ পর্যন্ত ব্রেক না করবে ট্রেন্ড চেঞ্জ হবে না। স্ট্রং ক্যান্ডেল কোনটা, এবার আসেন আমরা সেম জায়গাটা 15 মিনিটে দেখি বা 5 মিনিটে দেখি। এই যে দেখেন, এটাই হলো স্ট্রং ক্যান্ডেল। এই যে সে ফুল একটা বডি দিয়ে কি করলো, এই জায়গাটাকে সে ক্রস করলো। তাহলে এই যে ফুল বডি দিয়ে সে জায়গাটাকে ক্রস করলো, তাহলে এটা হয়ে গেল কি আমার আহ মানে ব্রেকআউট। এখন আমি কি করতে পারবো, এখন সেম এই জায়গায় যদি মার্কেটটা আবার আসে, তাহলে আমি এখানে একটা বাই লিমিট সেট করে দিতে পারবো। এবং আমার সেকেন্ড টার্গেট কই থাকবে, এই যে ফার্স্ট যে ব্রেকআউটটা করলো, ফার্স্ট ব্রেকআউট করে সে কোথায় গেছে, 2082 পর্যন্ত গেছে।
তো আমার এখানে একটা বাই লিমিট দিব, দেওয়ার পর আমার টার্গেট থাকবে যে এখান থেকে মিনিমাম 20 পিপস উপরে, ফার্স্ট যে হাই ক্রিয়েট করছে তার থেকে 20 পিপস উপরে 2086 পর্যন্ত আমার বাইয়ের টিপি থাকবে, অথবা 2088 পর্যন্ত আমার বাইয়ের টিপি থাকবে। এমনকি আমরা যে একটু আগে 2090 লেভেলে একটা রেজিস্ট্যান্স করছি, এমনও হইতে পারে যে আমার সেকেন্ড লেভেলটা 2092 পর্যন্ত হইতে পারে। তাহলে আজকে আমরা নতুন করে কি শিখলাম? নতুন করে শিখলাম যে কিভাবে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ব্রেক করে, এবং একটা ভ্যালিড সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদেরকে কি করা লাগে। তো কিভাবে ব্রেক করে সেটা বললাম, যে প্রথমে একবার ব্রেক করবে, তারপরে রিটেস্ট করতে আসবে। আর যখন রিটেস্ট করতে আসবে, আসার পর যদি সেকেন্ড ব্রেক না করে, তাহলে আমাদের এটা ব্রেকআউট ধরা হবে না। যেমন এই যে এই জায়গার মধ্যে সে আসছে, কিন্তু আমাদের এই জোনটাকে সে কি করতে পারে নাই, ব্রেক করতে পারে নাই। অনুরূপ ভাবে এখানেও সে একবার ট্রাই করছে, এখানেও একবার ট্রাই করছে, এখানেও একবার ট্রাই করছে, কিন্তু আমাদের এই জোনটাকে সে ব্রেক করতে পারে নাই। কিন্তু যখনই সে আমাদের এই জোনটাকে ব্রেক করছে এবং স্ট্রং ক্যান্ডেল দিয়ে দেখেন মার্কেট একদম উপরে চলে গেছে। অনুরূপ ভাবে আপনি পিছনে যত ব্যাক টেস্ট করবেন, হ্যাঁ, যত ব্যাক টেস্ট করবেন সেম জিনিস দেখতে পাইবেন। এই যে দেখেন, আমাদের যে আগের যে লেভেলটা আমরা নিচে তৈরি করছি, এখানে দেখেন একবার সে ট্রাই করছে, যে এই লেভেলে দেখেন সে একবার ব্রেক করার ট্রাই করছে, কিন্তু ব্রেক করতে পারে নাই। তা আবার সে নিচে চলে গেছে মার্কেটটা। এখানে এসে আবার সে ট্রাই করছে, আবার ব্রেক করতে পারে নাই। সেকেন্ড বার সে এখানে এসে ট্রাই করে আমাদের এই জোনে আবার ট্রাই করছে, পারে না, একটু নিচে আসছে। আসার পরে এই যে দেখেন সে এই জায়গাটা একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে সে ব্রেক করছে। স্ট্রং ক্যান্ডেল কিভাবে, এই যে আমি একবার বলছি আপনাদেরকে, এই যে দেখেন সে একটা মারুমুজু টাইপের ক্যান্ডেল দিয়ে সে জায়গাটাকে ব্রেক করছে। তাহলে এটা হলো আমাদের ভ্যালিড ব্রেকআউট। এবং এই ব্রেকটা সে করার পরে দেখেন মার্কেট কত উপরে গেছে, মোটামুটি 56 থেকে 68 পর্যন্ত একটা 100 পিপসের কাছাকাছি সে একটা মুভ দিচ্ছে, 120 পিপসের। তাহলে আজকে আমরা আলোচনা জানলাম যে ব্রেকআউট কিভাবে হয়। দ্বিতীয়ত আমরা জানলাম যে একটা ভ্যালিড সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিভাবে ক্রিয়েট করা যায়। ভ্যালিড সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা বডিটাকে মেজারমেন্ট হিসেবে নিব, তারপরে উইক সহ, এবং যদি মাঝখানে রেঞ্জিং কোনো ক্যান্ডেল থাকে সেটাকে সহ আমরা ধরবো। ধরলে তখন যে একটা 20 বা 30 পিপসের গ্যাপ নিয়ে একটা রেজিস্ট্যান্স, এবং 20 বা 30 পিপসের গ্যাপ নিয়ে একটা সাপোর্ট আমাদের ক্রিয়েট হবে। এটাই হলো আমাদের ভ্যালিড সাপোর্ট এবং ভ্যালিড রেজিস্ট্যান্স। এবার আমরা এটা তো এতক্ষণ দেখলাম গোল্ডে, সেম জিনিসটা আমরা এখন অন্য কোথাও দেখি, নাসদাকে দেখতে যাই। এই যে আমরা নাসদাকে আসলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আমরা 30 মিনিটের ক্যান্ডেলে গেলাম। কি ব্যাপার, কি গেল? হুম, এই যে এখানে দেখেন আমরা 30 মিনিটের ক্যান্ডেলটা ওপেন করলাম, করার পরে যে এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা আঁকবো। প্রথমে যেটা বলছিলাম যে আমরা বডি দিয়ে আঁকবো,
বডি পর্যন্ত আঁকলাম। হুম, তারপরে বলছি যে আমরা সেকেন্ড উইকটাকে মেজারমেন্ট করি। তো এখানে যে উইক পর্যন্ত আমরা দেখতে পাই। এই যে দেখেন, এবার দেখেন যে এই জায়গাটা সে আগে একবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। এই জায়গাটা, হ্যাঁ, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। তো প্রথমবার রিজেকশন পাইছে, পাওয়ার পরে সে আবার কি করলো, এই যে নিচে চলে আসলো। আসার পরে এবার খুব বড় একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে সে এই রেজিস্ট্যান্সটাকে সে ব্রেক করলো। ব্রেক করার পরে সে উপরে চলে গেল। এরপর সেকেন্ড টাইম সে আবার এটাকে রিটেস্ট করতে আসলো, আসার পরে এখানে সে রিজেকশন পাইলো। পাওয়ার পরে এখন আবার উপরে চলে গেছে। এখন মার্কেট এগেইন সে, এই যে দেখেন, এ এ হাই থেকে এ হাইটা আরেকটু বেশি, এখান থেকে এ হাইটা আরেকটু বেশি। সে নিউ হাই ক্রিয়েট করছে এবং অনেকগুলা হাই ক্রিয়েট করার পরে সে আবার এখানে কি করলো, রিটেস্ট করার জন্য আসছে। এবার রিটেস্ট করতে এসে সে এগেন আবার হাইয়ার হাই ক্রিয়েট করা শুরু করলো, এই যে হাইয়ার হাই ক্রিয়েট করা। তো সুতরাং আমরা এটা কি পাইলাম, যে একটা ভ্যালিড সাপোর্ট লেভেল, এবং আমরা আশা করি যে সে আরেকবার এখানে আসবে 16,883 থেকে। অবশ্যই সে আবার 16,400 তার একটা রিটেস্ট নেওয়ার জন্য আসবে। এবং যখন আসবে তখন এর আগের যে লোটা ছিল এই লোটাকে ব্রেক করে সে এই পর্যন্ত একটা লো ক্রিয়েট করবে, 16,400 পর্যন্ত। দেন সে একটা বড় মুভ দিবে। ঠিক আছে, এটা গেল নাসদাক। এবার আমরা ধরেন ইউরো ইউএসডি তো একটু ট্রাই করি। যে ইউরো ইউএসডি, এখানেও আমরা একটা, প্রথমে কি করব, প্রথমে আমরা বডি দিয়ে, এই যে বডি, বডি লেভেলে আমরা একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করব। দেন এটাকে একটু জুম করলাম, করার পরে তার উইক সহ আমরা সেকেন্ড জোন ক্রিয়েট করব। হুম, এবার এটা আমরা যদি 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, ওই যে দেখেন, এই যে দেখেন ঠিক এই লেভেলে সে যতবার আসছে, আসার পরে সে উপরের দিকে গেছে, এখান থেকে রিজেকশন পাইছে, হ্যাঁ, একবার, দুইবার, এই যে তিনবার। এবং পিছনে আপনি যতবার ব্যাক টেস্ট করবেন, যত পিছনে যাবেন, দেখবেন এখানে সেম লেভেলে হয়তো সে রেজিস্ট্যান্স ছিল, না হয় সাপোর্ট ছিল। এই যে এখানে সে আগে রেজিস্ট্যান্স ছিল, এই যে দেখেন, এই যে সে আগে এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানেও রেজিস্ট্যান্স, এখানেও সে রেজিস্ট্যান্স হিসেবে করছে। তারপর ঠিক এই জায়গাটা সে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে ব্রেক দিয়েছে, দেওয়ার পরে রিটেস্ট করলো, আবার একটা হাই ক্রিয়েট করলো, আবার রিটেস্ট করলো, আবার একটা হাই ক্রিয়েট করলো, যেটা আমি আপনাদেরকে ওই সময় দাগ দিয়ে দেখাইছিলাম। তাহলে ব্রেক আউট দেওয়ার পরে সে একটা হাই, দুইটা হাই, তিনটা হাই, একটা থেকে একটা হায়ার হাই সে ক্রিয়েট করলো। এবং আমরা যেটা দেখলাম যে আগে যেটা ছিল রেজিস্ট্যান্স, ব্রেকআউট দেওয়ার পরে এটা হয়ে গেছে সাপোর্ট। ঠিক আছে, তাহলে এরকম প্রত্যেকটা পেয়ারে যদি আমরা দেখি, তাহলে আমরা এই জিনিসগুলোই দেখতে পাবো, যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, যেটা আগে সাপোর্ট ছিল এটা ব্রেকআউট হওয়ার পর রেজিস্ট্যান্স হয়ে যায়, আর যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা পরবর্তীতে সাপোর্ট হিসেবে বিহেভ করে।
তাহলে আজকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সার্বিক বিষয়গুলো আমরা দেখলাম। পাশাপাশি আরেকটা জিনিস দেখলাম যে শুধুমাত্র বডি দিয়ে আমরা কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স বের করব না, বরঞ্চ বডি এবং উইক দুটাকে আমরা মেজারমেন্ট করব। দুটা মেজারমেন্ট করলে যে ফায়দা হবে, যে মার্কেট পরবর্তীতে এই যে দেখেন এই জায়গার মধ্যে একটা সে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। তাহলে এই বিষয়টা যদি আমরা বের করতে পারি, যে উইক এবং বডি মিলে যদি আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করি, তাহলে একটা বড় জোন তৈরি হয়, যে জোনটা খুব ভালো কাজ করে। এবং এই জোনটা যদি এসে ব্রেক করে, হ্যাঁ, তাহলে এই মার্কেটটা আর কখনো উপরের দিকে উঠতে পারে না। হ্যাঁ, উদাহরণস্বরূপ এখানে আমি আরেকবার ড্র করে দেখাইতেছি, যে কোনো কারণে যদি ধরেন মার্কেট এখানে আসছিল, আসার পরে যদি সেইভাবে ব্রেক করতো, ব্রেক করার পরে তার তার বিহেভটা এমন হইতো, সে আরেকবার টেস্ট করতো, করার পর আরেকটু নিচে নামতো, আবার সে টেস্ট করতো, করে সে আবার নিচে একটা লো ক্রিয়েট করতো, এগেন সে ব্রেক করতো, আবার একদম বড় ধরনের মুভ দিত। যেমন সেম বিষয়টা আমরা উপরের দিকে দেখতে পাই। ঠিক আছে। এই যে এই জায়গার মধ্যে দেখেন, যে প্রথমে সে ব্রেক দিল, ব্রেক দেওয়ার পরে এই যে নিচে নামলো, এগেন সে উপরে উঠলো, আবার এখানে একটা সে নিচের দিকে মুভ দিল, আবার এই যে উপরে উঠলো, মানে হায়ার হাই ক্রিয়েট করলো বা লোয়ার লো ক্রিয়েট করলো। তাহলে আমরা আজকে এই বিষয়গুলো জানতে পারলাম, যে সাপোর্ট রেজিস্ট্যান্স এর একটা সিক্রেট হলো, যে সাপোর্ট রেজিস্ট্যান্স শুধু বডি দিয়ে হবে না, এটা বডি এবং উইক দুইটার সমন্বয়ে তৈরি করতে হবে। ওই সাপোর্ট রেজিস্ট্যান্স খুব ভালো কাজ করে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক করার পরে দুইবার তিনবার সর্বোচ্চ পাঁচবার পর্যন্ত মার্কেট এটা রিটেস্ট করার জন্য আসতে পারে। ইনশাল্লাহ আমরা আগামীকালকেও এই প্র্যাকটিস গুলা করব সবাই। আজকে তো সবাই শুধু একটা দাগ দিয়ে আমরা কাজ করছি। আগামীকালকে সবাই যেভাবে আজকে দেখাই দিছি, এভাবে সবাই ট্রাই করবেন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকার জন্য। আজকে যদি আগামীকালকে যদি এটা সবাই সফলভাবে করতে পারেন, এরপরে ইনশাল্লাহ আমরা ট্রেন্ড লাইন নিয়ে আলোচনা করব। ট্রেন্ড লাইন নিয়ে আলোচনাটা কেমন হইতে পারে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। যে মার্কেট আসলে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করেই সে চলে, এবং যতক্ষণ পর্যন্ত আমি আপনি এই ট্রেন্ড লাইনটা ধরতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মার্কেটের ট্রেন্ড আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, এই যেমন এখানে একটা ট্রেন্ড লাইন আমরা যদি দেখতে পাই 4 আওয়ারে, ট্রেন্ড লাইন ক্রিয়েট হয় সাধারণত হাই টাইম ফ্রেমে। এই যে দেখেন, সে এখান থেকে একটা মুভ দিছে একদম এই পর্যন্ত, হুম, এবং উপরের দিকেও ট্রেন্ড লাইন সম্পর্কে মোটামুটি অনেকের ধারণা আছে, তারপর আমি আজকে বলে দিতেছি যে ট্রেন্ড লাইন মূলত তখনই ভ্যালিড হবে যখন সেটা তিনবার বা দুইবার বা তিনবার টেস্ট করবে। দুইবার বা তিনবার টেস্ট করার পরে একটা ট্রেন্ড লাইন ভ্যালিড হয়। হ্যাঁ, এই যে ট্রেন্ড লাইন একটা একে দেখাইলাম আপনাদেরকে। এখন এই ট্রেন লাইনের ফায়দা কি? এই ট্রেন লাইনের ফায়দা হলো, যখন আপনি এরকম ট্রেন লাইন দেখবেন, তাহলে আমরা এটা দেখে বুঝতে পারলাম কি, যে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। হুম, এই যে দেখেন, মার্কেট এখান থেকে এসে নিচে আসছে, আসার পরে সেই যে উপরে গেছে, আবার একটু রিটেস্ট করলো, আবার উপরে উঠলো, আবার সে এখানে রিটেস্ট করলো, আবার হালকা উপরে উঠলো, এরপর আবার নিচে আসছে, আবার একদম উপরে, আবার এখান থেকে নিচে, এখান থেকে একটু উপরে, এই যে নিচে। এখন মার্কেটের মুভমেন্ট এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত যাবে, এটা হলো 2154। তাহলে এখন মার্কেট বাই মোডে আছে। আমরা বাই মোডে যখন থাকবো তখন আমরা সেফ থাকবো। এখানে সেল মোড শুধুমাত্র স্ক্যাল্পিং এর জন্য যথেষ্ট।
এখন এই আপ ট্রেন্ডটা কখন ডাউন ট্রেন্ড হবে? এই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হওয়ার জন্য শর্ত হইলো, এখানে দুইটা জিনিস দেখতে হবে। প্রথম হইলো এই যে আমরা নিচে ঠিক এই বরাবর একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি, 1824, বা 1824 না, সরি, এই যে এই লেভেলে আমরা একটা স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে পূর্বে রেজিস্ট্যান্স ছিল, পরবর্তীতে এটা সাপোর্ট হিসাবে কাজ করছে, এই লেভেলটাকে আমরা দেখতে পাইলাম। এখন যদি মার্কেট এখান থেকে, এই যে ধরেন এখানে আছে, এখান থেকে যদি সে এই ট্রেন লাইনটা ব্রেক করে, ব্রেক করার পরে এটাকে রিটেস্ট করে, করার পরে যদি এই ট্রেন লাইনটাকে সে ক্রস করতে পারে, তখন ধরবো যে মার্কেটটা কি হয়েছে, ডাউন ট্রেন্ডে আছে। এর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মার্কেট এই এই ট্রেন লাইন এবং এই ট্রেন লাইনের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত এটা কি থাকবে, এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং আপ ট্রেন্ডে থাকবে। আর যখন এই ট্রেন লাইনটাকে সে এরকম ভাবে মানে ব্রেক করে নিচে নামবে, তখন এটা ডাউন ট্রেন্ড হবে। যাই হোক, এটা লম্বা আলোচনা হবে, ট্রেন লাইন সম্পর্কে ইনশাল্লাহ কালকে আলোচনা করব। তা আজকে আপনাদের প্রত্যেকের প্র্যাকটিসের বিষয়ে আমি তো নির্ধারণ করেই দিলাম, যে আজকে, গতকালকে তো শুধু একটা দাগ দিয়ে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করছি, আজকে থেকে আমরা বের করব দুইটা দাগ দিয়ে। এবং দুইটা দাগ কি হবে আমি ওটাও বলে দিচ্ছি, যে প্রথম দাগটা হবে শুধু বডি দিয়ে, এবং দ্বিতীয় দাগটা হবে শুধু আহ দ্বিতীয় দাগ, বডি কোনটা উইক কোনটা, এই যে এখানে আমি দেখিয়ে দিতেছি। বডি হইল, বডি হইল এই যে যেখানে এসে লাল বা নীল বা এক্সনেস এর কালো দাগ যেখানে শেষ, এটা হলো বডি। আর এই যে লেজের মতো নিচে দেখা যায়, এটা হলো উইক। ঠিক আছে, এই উইক। তাহলে আজকে আপনাদের কাজ হলো, এখন ক্লাস শেষ হওয়ার পর থেকে কমপক্ষে 5টা পেয়ারে, হুম, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিটের টাইম ফ্রেমে এভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স বের করে দিবেন। একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরকম দুইটা দাগ দিয়ে হবে, একটা বডিতে একটা উইকে। এবং এটা টানে, এমন আজকের মার্কেটে দেখাইতে হবে এমন না, পিছনের যে কোনো দিনের মার্কেটে যাইতে পারেন। হুম, ধরেন এই যে তারিখ ওয়াইজ আপনি একদম পিছনে যেতে পারেন, যে পিছনের কোনো মার্কেট আমাদেরকে শো করতে পারেন এভাবে। তাহলে আজকে আপনারা সবাই আহ ইয়া রেডি রাখবেন, কি যেন বলে, প্র্যাকটিস রেডি করে, হোমওয়ার্ক করে এটা গ্রুপে দিবেন ইনশাল্লাহ। তাহলে আজকের আলোচনা আপাতত এখানে শেষ করলাম। এখন যদি এ বিষয়ে কারো কোনো কথা থাকে বলতে পারেন, আমরা সব বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো।